কোয়েল পাখির নাম হয়তো সবাই শুনেছ। সে কখনো নিজের বাসা নিজে বানায় না। সবসময় তার ডিমগুলো অন্য পাখির বাসায় রেখে আসে। শুধু তাই নয়, সেই ডিম ফুটে যখন ছোট্ট কোয়েল পাখির বাচ্চা বের হয়, সেই বাচ্চাগুলো আবার অন্যের ডিমগুলো তার নিজের বাসা থেকেই ঠেলে ফেলে দেয়। তারা এমনটা করে কারণ সেই অন্য পাখিটি যেন কোনো কিছুই বুঝতে না পারে। কতটা অদ্ভুত তাই না আমাদের এই প্রকৃতি? আজকে যে কাহিনীটা তোমাদের শোনাবো, সেই কাহিনীটি অনেকটা এই প্রবাদের ওপরই নির্ভর। মুভিটির নাম কালা, যার আইএমডিবিতে রেটিং রয়েছে 8/10। তৃপ্তি ডিমরি মুভিটির লিড রোলে রয়েছে, যার বুলবুল মুভিটি এর আগেই হয়তো আপনারা দেখেছেন। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। কথায় আছে যে এমন কিছু কখনোই করা উচিত না যেগুলো তোমাকে ফিউচারে গিয়ে কখনোই মানসিক শান্তি দেবে না। এখানেও এমনই একটি মেয়ের চরিত্রকে দেখানো হয়েছে, যে কিনা তার অতীতে করে আসা কাজগুলির কারণে ফিউচারে অনেক নাম ডাক টাকা পয়সা থাকা সত্ত্বেও মানসিক শান্তি কখনোই পায়নি। যার অতীত তাকে সব সময় ভয় দেখায়। মুভি শুরু হয় 1930 সাল। কালা মঞ্জুশ্রী, একজন ফেমাস গায়িকাকে দেখানো হয়, যে তার মধুর আওয়াজের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে। আর এই পুরস্কার পাওয়ার কারণেই মিডিয়ার লোকজন তার সাথে ইন্টারভিউ করতে এসেছে। এই ইন্টারভিউ থেকেই জানা যায় যে তাদের ফ্যামিলি গ্র্যান্ডফাদারের সময় থেকেই এই সঙ্গীতের চর্চা চলে আসছে, আর তার কারণেই তারও গলায় মধুর আওয়াজ। সেখান থেকে একজন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, আপনার মা আপনার এক ভাইকে লঞ্চ করতে চেয়েছিল। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কালার মা মানে উর্মিলা দেবী, তার যখন বাচ্চা হয় তখন তার যমজ সন্তান হয়েছিল, কিন্তু ডেলিভারির সময়ে একজন বাচ্চা মারা যায়। এখানে ডক্টর এসে জানায় এরকম যমজ সন্তান হলে একজন অনেক বেশি কমজোর হয় আর একজন বাচ্চা খুব বেশি হেলদি হয়, কারণ তখন সে অন্য বাচ্চাটির পুষ্টি নিজে নিয়ে নেয়। উর্মিলা দেবী মানে কালার মা অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার ইচ্ছে ছিল একটি ছেলের, যাতে সেই ছেলে তাদের বংশের পরম্পরাকে আরও আগে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা আর হলো না। উর্মিলা দেবী কালাকেই এর জন্য দোষারোপ করে, তাই জন্য সে মাঝে মাঝেই কালাকে মারার চেষ্টা করত। সে মন থেকে কখনোই কালাকে মেনে নিতে পারত না। কালা যত বড় হতে লাগলো, তার মা মানে উর্মিলা দেবী তাকে সঙ্গীতের ততই রেওয়াজ করাতো, কিন্তু উর্মিলা দেবী মন থেকে কালাকে সঙ্গীতের জন্য মানতে পারত না, কারণ তার কালার উপরে কোনো বিশ্বাসই ছিল না। সে ভাবত যে শুধু একজন ছেলেই তাদের বংশ পরম্পরাকে আগে নিয়ে যেতে পারবে। তারপরে সিন বর্তমানে চলে আসে। দেখা যায় কালা ফোনে তার মায়ের সাথে কথা বলছে। তখনই ফোনের রিং বেজে ওঠে। বোঝা যায় আসলে তার মা ফোন অনেক আগেই কেটে দিয়েছে। তার মা তার উপরে এতটাই রেগে যে তার সাথে একটুর জন্য কথা বলতে চান না। এরপরে সুধা মানে কালার সেক্রেটারি কালাকে জানায় যে ফটোশ্যুটের জন্য যেতে হবে। ফটোশ্যুট শেষ হলে কালা আয়নাতে একটি ছেলের প্রতিচ্ছবি দেখতে পায়। সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি কালাকে মারার চেষ্টা করছিল, আর কালার কাছ থেকে তার ওই গোল্ডেন অ্যাওয়ার্ডটি কেড়ে নিতে চাইছিল। এখানে জানিয়ে দিই, ছেলেটির নাম জগন। সে কালার মতোই একজন সঙ্গীতকার ছিল। আসলে কালা বর্তমানে জগানকে নিয়েই মানসিক অশান্তিতে ভুগছিল। সব জায়গাতেই সে জাগানকে দেখতে পেত। জাগানের আওয়াজ তার কানে বাজতে থাকত। তো সেখান থেকে কালাকে সবাই ধরে নিয়ে এসে ঘরে আনলে কালার ডক্টর আসে। সে এসে জানায় যে এসব তার টেনশনের কারণে হচ্ছে। সে এত বড় একজন গায়িকা, তার মাথায় হাজারো টেনশন, সেই কারণেই সে এইসব অনুভব করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি বড় শো হবে, তার কারণে উর্মিলা দেবী কালাকে রেওয়াজ করাচ্ছে, কিন্তু কালা ঠিকভাবে করতেই পারছে না। উর্মিলা দেবী অনেক রেগে যায়। রাগের কারণে সে কালাকে বাড়ির বাইরে বের করে দেয়। তারপর নেক্সট দিন শো শুরু হয়, যেখানে কালা অনেক ভালো পারফরমেন্স করে, কিন্তু উর্মিলা দেবী তাতে মন থেকে খুশি হয় না। সেখানে আরেকজন সঙ্গীতকার জগন পারফর্ম করে, যার গলার সুর শুনে উর্মিলা দেবী অনেক খুশি হয়, কেননা জগনের আওয়াজ সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। এটা দেখে কালার অনেক খারাপ লাগে। এরপরে
দেখানো হয় যে উর্মিলা দেবী জগনকে নিজের ছেলের মতন করে তার নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে কালাও ছিল। সে জগনকে একদম সহ্য করতে পারছিল না, যার কারণে সে বাইরে বেরিয়ে যায়। আর জগন কালার পিছু পিছু বাইরে আসলে স্নোফলের কারণে জগনের ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার কারণে তার জ্বর চলে আসে। এটা দেখে উর্মিলা দেবী কালাকে অনেক বকা দেয়, আর কালাকে বলে যে সে যেন জাগানের খেয়াল রাখে, সাথে জাগানকে সময়ে সময়ে গরম দুধও দিতে বলে। তারপরে সিন প্রেজেন্টে চলে আসে। কালা একটি নিউজ পেপার পড়ছে। জানা যায় একজন ফেমাস সিঙ্গার চন্দন সানিয়ালের মৃত্যু হয়ে গিয়েছে। এই খবরই পেপারে ছাপানো হয়েছে। সানিয়াল একসময় অনেক ফেমাস সিঙ্গার ছিলেন, আর অতীতে উর্মিলা দেবী জাগানকে ফিল্মের দুনিয়ায় নিয়ে আসার জন্য অনুরোধ করে, যার জন্য তাকে অনেক গভীর সম্পর্কেও যেতে দেখা যায়। যেটা দেখে কালার অনেক খারাপ লাগে, কেননা কালা চেয়েছিল যে সানিয়াল জাগানকে লঞ্চ না করে তাকে লঞ্চ করুক। এই কারণেই জাগানের প্রতি কালার ঘৃণা দিন বে দিন আরও বেড়ে যাচ্ছিল। উর্মিলা দেবী কালার বিয়ের জন্য একটি ছেলেকে নিয়ে আসে, কিন্তু কালা বিয়ে করতে একদম নারাজ ছিল। সে চেয়েছিল ফিল্মি জগতে গান গাইতে, তাই জন্য সে বিয়ে করার জন্য তার মাকে মানা করে দেয়। পরের দিন জাগানের পারফরমেন্স ছিল ফিল্ম জগতের জানা মানা কিছু ডিরেক্টর প্রডিউসারদের সামনে, যেখানে কালা সানিয়ালকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সানিয়াল সাফ মানা করে দেয়। কারণ সানিয়ালের জাগানের আওয়াজ অনেক বেশি পছন্দ ছিল, আর সে মনে করত পরবর্তীতে সানিয়ালকে একমাত্র জাগানই পারে রিপ্লেস করতে। কালার মধ্যে জাগানের মতন ট্যালেন্ট ছিল না। কালার মধ্যে শুধু হিংসা আর জেদ ছিল। সে কোনো মতে জাগানের জায়গা নেওয়ার চেষ্টা করছিল, যেটা করার জন্য কালা সব কিছু করতে রাজিও ছিল। তো যাই হোক, পারফরমেন্স শুরু হলো। পারফরমেন্সের মধ্যেই জগনের গলা হঠাৎ খারাপ হতে শুরু করে, তাই জন্য জাগান সেখানে গান গাইতে পারে না। আর সেই সুযোগেই কালা সেখানে তার পারফরমেন্স দেয়, যেটা ওখানে বসে থাকা সবার ভালো তো লেগেছিল, কিন্তু কালা কোনো মতেই জগনের মতন ছিল না। অন্যদিকে জাগানের গলার স্বর খারাপ হয়ে যায়, যেই কারণে সে ভালোভাবে গাইতে পারে না। যখন অনেক চেষ্টা করে, অনেক ট্রাই করে, কিন্তু কখনোই সেই আগের মতন সুর আর আনতে পারছিল না। নেক্সট দিন এই প্রডিউসার, যার নাম সুমন কুমার, তাদের বাড়িতে আসেন। তিনি এসে জগনকে বলেন তার গলার আওয়াজ ফিরলেই তারা আবার রেকর্ডিং শুরু করবে। এটা শুনে কালা অনেক বেশি কষ্ট পায়, তাই সে কোনো মতে প্রডিউসার সুমন কুমারকে সেই রাতের জন্য সেখানেই থাকতে বলে। রাতে কালা সুমন কুমারকেও সিডিউস করে, যার কারণে প্রডিউসার সুমন কুমার কালাকে কলকাতায় যেতে বলে গানের শুটিংয়ের জন্য। কারণ কালা সুমন কুমারকে সিডিউস করে রাজি করিয়ে নেয়। অন্যদিকে উর্মিলা দেবী সব বুঝতে পারে, তাই সে কালাকে কোয়েল পাখির সঙ্গে তুলনা করে। সে বলে যে জাগানের ট্যালেন্টকে সে নিজে নিয়ে নিতে চায়, আর জাগানকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। এরপরে কালা দেখে যে জগন ফাঁসি লাগিয়ে সুইসাইড করে নেয়। কালা ভীষণ ভয় পেয়ে যায়। জগনের মৃত্যুর পরে উর্মিলা দেবী অনেক ভেঙে পড়ে, কিন্তু এইসব দেখে কালার অনেক ভালো লাগছিল, কেননা তার রাস্তায় জগন আর আসবে না। কিন্তু কালা খুশি থাকতে পারে না, কেননা উর্মিলা দেবী বলেছিল অন্যের জায়গা ছিনিয়ে নিয়ে কখনোই ভালো থাকা যায় না। সেই কারণেই ফিউচার সময়ে কালা মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতে থাকে। পরের দিন সুমন কুমার কালার সাথে দেখা করতে আসে, কিন্তু কালা তার সাথে দেখা করে না। কালা অনেক ভয় পেয়ে তার মা উর্মিলা দেবীকে ফোন করে, কিন্তু তার মা ফোন কেটে দেয়। তারপর কালার সাথে সুমন কুমারের লিফটে দেখা হয়, যেখানে সুমন কুমার কালাকে বলে যে যদি সেদিন সুমন কুমার না থাকতো তাহলে কালা আজ কখনোই এই পর্যন্ত পৌঁছতে পারতো না। কেননা সুমন কুমার জাগানকে লঞ্চ করতে চেয়েছিল, কিন্তু জাগানের ভয়েস খারাপ হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে তাদেরকে কালাকে সুযোগ দিতে হয়েছিল। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কালা গান রেকর্ডিংয়ের জন্য কলকাতা যাবে। এই কথা তার মা উর্মিলা দেবীকে জানালে তাকে মানা করে দেয়। তারপরে কালা জেদ নিয়ে তার মাকে বলে দেয় যে সে কলকাতা যাবেই এবং গানের রেকর্ডিংও করবে। তাই উর্মিলা দেবী তাকে আর ফিরতে বারণ করে দেয় আর বাড়ি থেকে বের করে দেয়। নেক্সট দিন কালা রেকর্ডিং রুমে আসে। সেখানে সে কোনো মতেই রেকর্ডিংয়ে মনোযোগ দিতে পারছিল না, কারণ সে মন থেকে অনেক ভয় পেয়েছিল। তাই জন্য সুমন কুমার তাকে বাইরে বেরিয়ে যেতে বলে, কিন্তু বাইরে বেরিয়ে কালা সুমন কুমারকে জানায় যে সে বাড়ি ফিরতে পারবে না,
কারণ তার মা তাকে তাড়িয়ে দিয়েছে। তাকে গান রেকর্ডিং করতেই হবে, যার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। এই সুযোগ নিয়েই সুমন কুমার কালাকে ব্যবহার করতে শুরু করে। না চাওয়া সত্ত্বেও কালাকে এইসব করতে হলো। সে শুধু কোনো মতেই সিঙ্গার হতে চেয়েছিল। এর সুযোগ নিয়েই সুমন কুমার কালাকে মাঝে মাঝে ব্যবহার করত, যার ফলে কালা অনেক ফেমাস হতে শুরু করে আর সেই সময়ের একজন বড় সিঙ্গার হয়ে যায়। কিন্তু এর জন্য কালাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তারপরে সিন বর্তমানে চলে আসে। দেখা যায় কালাকে অনেক রিপোর্টার ঘিরে রেখেছে। তারা কালাকে প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই জাগানকে দেখতে পায় আর জাগানের সাথে জিজ্ঞাসা করে কেন সুইসাইড করলো, তার তো শুধু গলার আওয়াজটুকুই গিয়েছিল। জগন উত্তরে বলে, গলার আওয়াজেই আমার জীবন ছিল। যখন গলার আওয়াজটাই নেই, তাহলে আর বেঁচে থেকে কি করতাম। জাগান বলে, কালা, তুমি এখন আমার সাফল্যের জীবন কাটাচ্ছ, খুশি আছো তুমি? কালা জানায়, না আমি খুশি নেই, কারণ মা আমার কাছে সেদিনও ছিল না আর আজকেও নেই। পরের দিন যখন আবার কালার গান রেকর্ডিং শুরু হয়, সেই রেকর্ডিং রুমের মধ্যেই কালা আবার হ্যালুসিনেট করতে শুরু করে। চারপাশে স্নোফলসে ঘিরে যায়, অন্ধকার হয়ে যায় বরফে। কালা আবারও ডিপ্রেশনে চলে যায়, যার কারণে সব দিকের শুধু জাগান আর স্নোফলস দেখতে পায়। দেখা যায় মিডিয়ার রিপোর্টাররা আগের দিনের ইন্টারভিউ লাইভ করে দেয়, যেখানে সে নিজেই কথা বলছিল। একদিকে কালা হয়ে জগনকে প্রশ্ন করছে, আর একবার জগন হয়ে সেই প্রশ্নগুলিরই উত্তর দিচ্ছে। এই সমস্ত নিউজ কালার মা উর্মিলা দেবী রেডিওতে শুনছিল। উর্মিলা দেবী বুঝতে পারে যে কালা নিজের দোষ বুঝতে পেরে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছে, যার কারণে তার এখন একজনকে অনেক বেশি প্রয়োজন। কালা অনেক বেশি কান্না করে, কেননা সেদিন জাগানের দুধের মধ্যে সে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। সেই কারণেই সেদিন জাগানের আওয়াজ চলে যায়। সেই সময় কালা শুধু জাগানের জায়গা নিতে চেয়েছিল। কালার এইসব অতীতের কাজকর্মের জন্যই ফিউচারে মানসিক শান্তি পাচ্ছিল না। তাই সে নিজেকে শেষ করার জন্য একসাথে অনেক ঘুমের ট্যাবলেট খাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে ডক্টর চলে আসে আর সে কালাকে আটকে নেয়। তারপরে ডক্টর উর্মিলা দেবীকে ফোন করে এবং ফোন করে সমস্ত কিছু তাকে জানায়, যা শুনে উর্মিলা দেবী কালাকে নিতে চলে আসে। উর্মিলা দেবী এসে কালার রুমে যখনই ঢুকতে যাবে, ঢুকেই অবাক, কারণ কালা সুইসাইড করে নেয়। কালার অতীত তার জীবন নিয়েই ছাড়ল। কোনো গিল্টি ফিলিংয়ের সাথে বেঁচে থাকা সত্যি অনেক কষ্টের। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।